আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মিজান তালুকদার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বিকেলে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথমেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কারটি গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। প্রধানমন্ত্রীর হাত থেকে তিনি দাদুর পদক গ্রহণ করেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য। নগর উন্নয়ন ও সেবার মান উন্নয়নে অধিক গুরুত্ব দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের মাসিক সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রুবেল রানা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। সভায় নগরীর অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান বৃদ্ধি, পরিষ্কার পরিচ্ছন্নতা ও সিটি কর্পোরেশনে নাগরিক সেবা নিশ্চিতে বিভিন্ন সুপারিশমালা তুলে ধরা হয়। বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় রংপুরে আজ থেকে 10 দিনব্যাপী কাব স্কাউটস শিক্ষার্থীদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। কাব স্কাউটিং সম্প্রসারণ চতুর্থ পর্যায় প্রকল্পের অর্থায়নে নগরীর বাহারকাছনা পুকুরে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস রংপুর জোনের উপপরিচালক সুধীর চন্দ্র বর্মন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা কাব লিডার নাহিদ আক্তার পারভিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লিডার ট্রেনার সিদ্দিকুর রহমান, সাঁতার প্রশিক্ষক আব্দুর রহমান ও জেলা স্কাউটস লিডার মাহমুদুল ইসলাম আকাশ। এতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের 30 জন কাব শিশু অংশ নিচ্ছে। লালমনিরহাট কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা আজ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধান। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মমিনুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলায় র্যাব 13 এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে 84 বোতল ফেন্সিডিল ও 65 বোতল এসকাফ। র্যাব জানায় আজ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রংপুর ঢাকা মহাসড়কের পাশে FSM সরকার ম্যানশনের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এদিকে পাঁচবিবি সীমান্তে বিজিবির অভিযান পরিচালনা করে 98 বোতল ভারতীয় স্কাপ সিরাপ সহ 2 নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ আজ শেষ হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার 1100 জন দরিদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে 1 বিঘা করে জমি চাষের জন্য 5 কেজি করে উন্নত জাতের বীজ ধান ও 20 কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করে। খেলার খবর, ক্রিকেট। জয়পুরহাট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানরত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাই স্কুল ক্রিকেট দল 6 উইকেটে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা ক্রিকেট দলকে পরাজিত করেছে। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মডেল মাদ্রাসা ক্রিকেট দল 22 ওভারে সবকটি উইকেটের বিনিময়ে 127 রান সংগ্রহ করে। জবাবে শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাই স্কুল ক্রিকেট দল 34 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। আগামীকালের খেলায় শহীদ পুলিশ সুপার নাজমুল হক পুলিশ লাইন্স হাই স্কুল ক্রিকেট দল ও রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে যশোর, খুলনা, গোপালগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, আবারও বলছি 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর ও মাদারীপুর অঞ্চলের উপর দিয়ে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ রংপুর ও এর আশেপাশের এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৪%। আজ এখানে সূর্য অস্ত গেছে ৬টা ২৭ মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ৫টা ৩৮ মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।